সানডে সন্ধ্যাতে আমার ইনভাইট ছিল আমার ছোটোবেলার বান্ধবী আত্রেয়ীর এঙ্গেজমেন্টে। তো ওই এঙ্গেজমেন্টের জন্যই সারাদিন পরিয়ে টরিয়ে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি। তো অনেক দিন পর এই সারারাটা পরলাম। এটা আমার হাজবেন্ড আমাকে বিয়ের আগেই একবার দুর্গা পুজোতে গিফট করেছিল। তো বেশ কিছু অকেশন ছাড়া খুব একটা এটা পরাই হয় না, হয়তো হার্ডলি 2-3 বার পরেছিলাম। তো ভাবলাম এই অকেশনে পরে যাই। তো ওকেও ইনভাইট করেছিল, কিন্তু ও কাজের ব্যস্ততা এবং বাবার শরীরটা ভালো না দেখে আসতে পারেনি। তো এখানে আমি একটা ব্যাগ গিফট কিনেছিলাম ওর জন্য। তো এই গিফট নিয়ে সোজা হাজির হলাম আশিয়ানাতে। আর এই আশিয়ানাতেই এই পার্টিটা রাখা ছিল। তো সঙ্গে গেছিলো আমার আর এক বান্ধবী, ও একদম ছোট্টবেলার মর্নিং স্টারের বান্ধবী দীপান্বিতা। তো আমরা এই দুই বান্ধবী মিলে একসাথে রেডি হয়ে চলে গেলাম দীপান্বিতার গাড়ি করেই এই আশিয়ানাতে। তো আশিয়ানার যে উপরে রিসেপশন হলটা আছে, ওই হলটার মধ্যে আত্রেয়ীর এই প্রোগ্রামটা রাখা ছিল। তো ওখানে অলরেডি আমাদের অ্যাটম কাকু, সবাই চেনে অ্যাটম কাকুকে। তো আমাদের ময়নাগুড়িতে বেশিরভাগ জনের বিয়েই এই অ্যাটম কাকুই রেজিস্ট্রি করিয়েছে। আমার যখন এঙ্গেজমেন্ট হয়েছিল তখনও অ্যাটম কাকুই করিয়েছিল। তো এখন ওদের এই সই টইয়ের পালা সব কমপ্লিট, আর এখন ওরা স্বীকারোক্তি করে নিচ্ছে যে আজ থেকে ওরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেল অফিসিয়ালি। তো এই মুমেন্টটা যখন আত্রেয়ীকে দেখছিলাম তখন আমার আবার নিজের কথাটা মনে পড়ছিল। এভাবেই আমি আর সঞ্জয়ও একটা সময় নিজেদের ভালোবাসার পরিণতি পেয়েছিলাম। অ্যাটম কাকুর হাত ধরেই আমরাও আমাদের জীবনের এই সুন্দর দিনটাকে সম্মুখীন হতে পেরেছিলাম এবং হাজব্যান্ড ওয়াইফ রূপে নিজেদেরকে নির্বাচন করেছিলাম। আর এই মুমেন্টটা ভীষণ ইমোশনাল একটা মেয়ের কাছে, তো আমি এটাকে খুব ভালো করেই বুঝি। তো ওর অনুষ্ঠানে আমারই চোখে জল চলে আসছিল এই মুমেন্টটার সময়। তো ওদেরকেও খুব অনেক বেস্ট উইশেস জানিয়ে, অনেক ভালোবাসা জানিয়ে তো আমরা এবার প্রোগ্রামটাকে একটু এনজয় করছি। আর এখানে আমরা আবার দেখো সব বান্ধবীরা, দীপান্বিতা, ঋতুপর্ণা, এরাও কিন্তু আমার ছোটোবেলার একদম বান্ধবী। আমরা ময়নাগুড়ি গার্লস হাই স্কুলে একসাথে পড়েছি আর দীপান্বিতার সাথে পড়েছি মর্নিং স্টার স্কুলে। তো এখানে দেখো সবাই মিলে একত্রিত হলে যা হয় নানান গল্প আর হাসাহাসি। আর যখনই আমাদের দেখা হয় আমাদের গল্পের কখনো শেষ থাকে না। তো এখন আবার এসডি ডান্স স্টুডিওতে আমরা যখন শনি রবিবার করে ডান্স করতে যাই তখন আবার এই পুরনো বান্ধবীরা একত্রিত হলেও একটু আমরা এইভাবেই সময় কাটাই। তো ওর জন্য এখন দেখা হয় দেখে এবার একটু ভালোও লাগে, গল্পটাও ভালো জমে, না হলে তো আপডেটই থাকে না আমাদের একে অপরের প্রতি ব্যস্ততার এই শিডিউলে। তো এই হলো রিনি, ঋতুপর্ণা আমার ছোটোবেলার বান্ধবী। তো এইভাবেই আমরা গল্প টল্প করে একটু স্ন্যাক্স ট্যাক্স খাচ্ছিলাম। তারপর মধ্যেই শুরু হয়ে গেল আত্রেয়ীর এই রিং সেরিমনি অনুষ্ঠান। এখানে রিং দুজনকে পরিয়ে দিচ্ছে। এই মুমেন্টগুলো যখনই দেখি তখন নিজেদের এঙ্গেজমেন্টের কথাটাও খুব মনে পড়ে। যদিও ব্যস্ততার কারণে আমার হাজব্যান্ড আসতে পারেনি ইনভিটেশনে, কিন্তু আমার ওকে খুব মনে পড়ছিল আর আমি ওকে খুব মিস করছিলাম। তো হাজব্যান্ড ওয়াইফরাই একমাত্র খুব ভালো করে বোঝে যে এই দিনটার গুরুত্বটা নিজেদের জীবনে কতটা। বিশেষ করে আমাদের লাভ ম্যারেজের ক্ষেত্রে তো আমাদের কাছে এই দিনটার ইম্পর্টেন্স অনেক বেশি। তো আই এম সো হ্যাপি, সো হ্যাপি ফর আত্রেয়ী, ফর হার বিগ ডে। তারপরে আমরা চলে আসলাম এখানে মেন কোর্স খেতে। তো নিচে যে হলরুমটা ছিল এখানেই খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল। এখানে আমরা দুই বান্ধবী পাশাপাশি বসেছি আর বুফে সিস্টেম ছিল, ওখানে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর তার সাথে গল্পও করছিলাম। তো এখানে খাওয়া দাওয়া করে আবার বাড়িতে ফেরার তাগিদ ছিল, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিল। আর যেহেতু আশিয়ানাটা একটু ব্যাক সাইডে আমাদের ময়নাগুড়ি থেকে, খাওয়া থেকে ফিরে এসে দেখি এখানে আত্রেয়ী ডান্স শুরু করে দিয়েছে বান্ধবীদের সাথে। তো এভাবেই ওর স্পেশাল ডেটা খুব এনজয় হলো। তাহলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না যেন। এভাবেই সবাই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো। বাই বাই।